রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব মানুষরা তারা অর্থের জন্য বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, যাদেরকে আমরা মূলত পরিযায়ী শ্রমিক বলে থাকি। এবং সেই পরিযায়ী শ্রমিকরা তারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন, কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বারবার তাদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। শুধু তাই নয়, তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ওপার বাংলায়, অর্থাৎ প্রতিবেশী দেশ বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে কেন পাঠাবে? বাংলার মানুষ যদি অন্য রাজ্যে তারা কাজে যায় এবং তারা যদি বাংলা ভাষায় কথা বলেন, তাহলে তাদের ওপরে যেভাবে বিভিন্ন রাজ্যের প্রশাসন হাত ধুয়ে লেগে পড়েছে, তাতে কিন্তু আগামী দিনে অবশ্যই এর প্রতিবাদ হওয়া উচিত বলেই মনে করছেন অনেকে। এবং বাংলা ভাষা কথা শুধু নয়, বাংলা ভাষার সাথে আরও একটি বিষয় অবশ্যই বিভিন্ন রাজ্যে যে কারণে মূলত এই হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে, নাম। অনেকেই বলেন নামে কি যায় আসে, অনেক কিছুই আসে। আমার সাথে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রয়েছেন, আমি তার সাথে কথা বলবো। আশরাফ আলী, আমি তার সাথে কথা বলবো, তার কারণ নামে অনেক কিছুই যে যায় আসে সেই বিষয়টা আমরা কথা বলবো। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী রয়েছেন মোহাম্মদ আশরাফ আলী, তার সাথে কথা বলবো। দাদা, এই যে বিভিন্ন রাজ্যে বাংলার যারা পরিযায়ী শ্রমিক যাচ্ছেন, যারা বাংলায় কথা বলছেন, তাদেরকে বিভিন্ন ধরনের হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথমে একটা কথা মনে রাখতে হবে, এটা আমাদের যুক্তরাষ্ট্র, এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এক রাজ্যের লোক অন্য রাজ্যে যাবেন আসবেন, এটা হচ্ছে তাদের স্বাধীনতা। এবার একজন বাংলার লোক যদি বাইরে কাজ করতে যায় বা অনেক সময় গিয়েও থাকে, সে কাজ করতে যায় এবং তার বাংলা ভাষা বলে যদি তাকে হেনস্থা করা হয়, সেটা তো নিশ্চয়ই অন্যায়। আমি বিশেষ করে এটা প্রতিবাদ হওয়া উচিত। বিশেষ করে আরেকটা কথা বলো, বাংলা ভাষার সঙ্গে যদি একটা বিশেষ নাম যুক্ত হয়, এবং নাম হলে পরে তাকে একটা বিশেষভাবে আবার তাকে বিবেচনা করা হয় এবং ভাবা হয় সেটা বাংলাদেশি, তাহলে বাংলাদেশি, সেটা কিন্তু খুব অন্যায়। আমি বলবো, যদি সত্যি কোনো বাংলাদেশি হয়ে থাকে, তাকে আপনারা তার জন্য করুন, বাংলাদেশি চিহ্নিত করুন, কোনো আপত্তি নেই। কিন্তু একদম মানে সাধারণভাবে, যেটা বলে পাইকারিভাবে, বাঙালি হলে পারে সে বাংলাদেশি, এবং তাকে সেখান থেকে তাড়াতে হবে, তাকে হেনস্থা করতে হবে। বিশেষ করে দিল্লি থেকে এগুলো হচ্ছে, একটা বিশেষ মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো করা হচ্ছে, এবং এগুলোকে প্রতিবাদ হওয়া উচিত। এবং তার সঙ্গে যদি কোনো নাম জড়িত থাকে, বিশেষ করে মুসলমানদের নাম জড়িত থাকে, তাকে ভেবে নেওয়া হচ্ছে সে বাংলাদেশি, যদিও তার পূর্বপুরুষ দেখা যাচ্ছে তার পূর্বপুরুষ 100 বছর আগে থেকে এখানে বাস করছেন, তাদের উপরেও পর্যন্ত তার মানে অত্যাচার করা হচ্ছে। এগুলো আমি বলবো এখন তো এগুলো প্রতিবাদ হওয়া উচিত। আমরা দেখেছি যে উড়িষ্যা থেকে শুরু করে দিল্লি, মহারাষ্ট্র, বিশেষ করে যে সমস্ত রাজ্যগুলোতে বিজেপি সরকার রয়েছে, ঠিক সেই রাজ্যগুলোতেই এই ধরনের ঘটনা ঘটছে। কোথাও কি এই যে একটা মানুষের মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদ তৈরি করার একটা চক্রান্ত বলে মনে করছে? দেখুন, এটা প্রথমেই বলেছি, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে, এবং একটা বিভাজন সৃষ্টি করা যে উদ্দেশ্য, এটা তো খুব ভালোভাবেই বোঝা যায় এদের এইসব কার্যকলাপ থেকে বোঝা যাচ্ছে। একটা বিভাজন মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে। বাঙালি, অন্যান্য ভারতীয়, বাঙালি মুসলিম, অন্যান্য ভারতীয়। বাঙালি মুসলিম, তুমি বাংলা বলছো, তার মানে তুমি বাংলাদেশ থেকে এসছো। এই যে দেখা যাবে যে বাংলাদেশ থেকে যে লোকটাকে বাংলাদেশ বলা হচ্ছে, আজকে উলবেড়িয়ার লোকটা ধরা হয়েছিল, দেখা গেলো তার 4 পুরুষ 5 পুরুষ আগে থেকে তারা সমস্ত বা তারও বেশি তারা এই দেশে বাস করছেন। তো এই হচ্ছে তাদের নীতি, এগুলো তারা বিভাজন সৃষ্টি করার নীতি। মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, এন্টার এই সমস্ত জেলাগুলোতে বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক তারা পৌঁছে যাচ্ছেন তাদের অর্থের তাগিদে, তাদের পরিবার বাঁচাতে। কিন্তু সেই মানুষগুলো এমন কি অপরাধ করেছে, তারা বাংলা ভাষায় কথা বলছে বলে তাদের ওপর এইরকম, এবং শুধু তাই নয়, তাদেরকে একেবারে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। একজন বাংলার একজন নাগরিক হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে আপনি এর কতটা প্রতিবাদ চাইছেন? দেখুন, মুর্শিদাবাদ, মালদহে এখানকার লোকেরা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান। এটা আজকের না, আজ থেকে 15 বছর 20 বছর আগে পর্যন্ত আপনি জান এখানকার মানুষরা ওখানে কাজ করতে গিয়েছে। কিন্তু এই যে অত্যাচার বলুন বা বাংলা ভাষা নিয়ে অত্যাচার বলুন, নাম ধরে অত্যাচার বলুন, এটা ইদানিং গত 10-12 বছর থেকে শুরু হয়েছে, এবং সেটা আমি আবার বলছি, সেটা একদম পুরো রাজনৈতিক উদ্দেশ্য তো প্রণোদিত হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই কিন্তু তার তীব্র প্রতিবাদের পথে নেমেছেন এবং বিভিন্ন জায়গায় তিনি মিছিল করছেন। বাংলা ভাষার যেভাবে বিভিন্ন রাজ্যে যেভাবে তাদেরকে হেনস্থা করছে বাংলা ভাষায় কথা বলার জন্য, তাহলে মনে করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে নেমেছেন এই পথে আরও আগে নামা উচিত ছিল?
দেখুন সে তো নিশ্চয়ই মানে এখন কি হয়, একটা কোনো কারণ না এলে তো পথে নামা যায় না। এখন কারণটা স্পষ্ট হয়েছে বলে নেমেছেন, এবং আমি বলবো তার একটা মানে চেষ্টা আছে, সৎ চেষ্টা আছে যে না এটাকে প্রতিবাদ করা উচিত। শুধু বাংলা ভাষা এখানে হেনস্থা হচ্ছে ততটা বলা যাবে না, কিন্তু বাংলা ভাষায় যারা কথা বলেন বাঙালি তাদের হেনস্থা হচ্ছে, এটা তিনি প্রতিবাদ করছেন, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আরও বেশি আরও জোরালো প্রতিবাদ হওয়া উচিত। যেখানে আমরা বলি বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, তাহলে সেই মাছে ভাতে বাঙালি যদি হয়, কলকাতার যিনি একসময় মেয়র ছিলেন, তিনি কলকাতা হাইকোর্টের আইনজীবীও বটেন এবং তিনি রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনারা চেনেন, আপনাদের সহকর্মী। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাংলার সাইনবোর্ডগুলোকে, অর্থাৎ বিভিন্ন দোকানের যে সাইনবোর্ডগুলো, সেগুলো বাংলা ভাষায় করার যখন চেষ্টা করেছিলেন, আজও সেই ক্রীড়া সম্পূর্ণ হয়নি। অথচ এই বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রাস্তায় নেমেছেন, প্রতিবাদ আন্দোলন করছেন। কি বলবেন? দেখুন এই বিষয়ে একটা কথা বলবো আমি, আপনি বাংলা যাবেন, বাংলায় মানে আমরা বাঙালি তারাও এককালে চেষ্টা করেছিল যে সব জায়গায় বাংলা ভাষার সাইনবোর্ড লাগাতে হবে, কিন্তু এটা আমার নিজস্ব খুব খারাপ লাগে। আজকে বাংলায় যাবেন, দোকানের নাম যত না বাংলায় দোকানের নাম, তার থেকে বেশি ইংরেজিতে দোকানের নাম। আমাদের ইংরেজি প্রীতিটা এখনও রয়ে গিয়েছে। ফলে আমি প্রত্যেকটা বাঙালিকে বলবো যে আপনার ইংরেজি ভাষা খারাপ, ইংরেজি ভাষা শিখবেন না, এটা একদম ভুল কথা। ইংরেজি ভাষা না হলে আমাদের চলবে না, নিশ্চয়ই শিখতে হবে। সেই সঙ্গে আমাদের বাংলা মাতৃভাষা, তাকেও নিশ্চয়ই যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিতে হবে, এবং যাতে আমরা আরও বেশি বাংলা ভাষা, যেটা সমৃদ্ধশালী বাংলা ভাষা, তাকে যাতে আরও বেশি আমরা ব্যবহার করতে পারি সেটা চেষ্টা করতে হবে। শুধু বাংলা ভাষা বাঁচাও আন্দোলন করলে চলবে না, কিন্তু দায়িত্বটা আমারও কিছুটা আছে যে আমরা বাংলা ভাষাটাও ব্যবহার করব। আজকে এই কথা উঠলো, তাহলে একটা জিনিস বলতে হয়, দেখবেন বাঙালি যত না বেশি বাংলা বলে কলকাতায়, তার থেকে বেশি হিন্দি বলতে আরম্ভ করে দিয়েছে। এখন বাংলা ভাষাটাই চাইছে যে তারা উঠে, এটা যদিও মস্করার কথা কিছুটা, কিন্তু আপনি দেখবেন সাধারণ বাঙালি, একজন বেঙ্গলি একজন নন বেঙ্গলিটা বাংলায় কথা বলছে, বাঙালিটা তার সঙ্গে হিন্দিতে কথা বলছে। মানে আমাদের শুধু ইংরেজি প্রীতি না, হিন্দি প্রীতিও চলে এসছে এর মধ্যে। যে বাংলা একসময় স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল, যে বাংলার মনীষীরা, যে বাংলার ভূমিপুত্ররা ভারতের স্বাধীনতা আন্দোলনের পথ দেখিয়েছিল, সেই বাংলার মানুষদেরকে বিভিন্ন রাজ্যে গিয়ে হেনস্থা হতে হচ্ছে। এবং শুধু তাই নয়, তাদেরকে এই যে বারবার যে প্রসঙ্গটা উঠে আসছে, আজকে কোথাও একটা বাংলা ভাষার শুধু নয়, বাংলার ওপরে একটা আক্রমণ কি হচ্ছে। আশরাফদা, আপনি তো দীর্ঘদিন এই বাংলায় এইখানকার ভূমিপুত্র, বাংলা ভাষায় কথা বলেন, কোথাও কি মনে হচ্ছে যে বাংলার ওপরে আক্রমণ চালানো হচ্ছে সুকৌশলে একটা? হ্যাঁ, নিঃসন্দেহে বাংলার উপরে তো একটা সুকৌশলে আক্রমণ চালানো হচ্ছে, এবং হিন্দিটাকে এখানে ঢুকিয়ে দেওয়ার বিশেষ করে চেষ্টা হচ্ছে। কিন্তু আমি বলবো, আপনি আজকে মধ্যপ্রদেশে যান, মধ্যপ্রদেশে কিন্তু অফিসিয়াল কাজ হচ্ছে তো নিজস্ব ভাষায়, তাহলে আমরা কেন বাংলায় অফিসিয়াল কাজ চালু করবো না? এটাও তো আমরা করতে পারি। বাংলা ভাষা যদি বাঁচানোর যদি আন্দোলনের চেষ্টা হয়, এটাও তো একটা আন্দোলনের অংশ। আমরা দেখেছি যে মহারাষ্ট্রের যিনি উপমুখ্যমন্ত্রী, তিনি বলছেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে তাদের মারাঠি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তাহলে পশ্চিমবঙ্গে কি এটা অসম্ভব? মোটেই অসম্ভব না। আমি প্রথম আমার বাংলা ভাষায় চালু করব। আমি যদি অফিসে বাংলা ভাষা চালু করি, কোনো বিষয়ই না সেটা মধ্যপ্রদেশে কী করে। আমি যতদূর জানি, আমি বোধহয় ভুল হচ্ছে না, আমি যতদূর জানি মধ্যপ্রদেশে যান, সেখানে বাংলা ভাষায় কথা বলা হয়, যে মধ্যপ্রদেশে সেখানে মধ্যপ্রদেশ ভাষায় সমস্ত কিছু করা হয়। আজকে আপনি সাউথ ইন্ডিয়াতে চলে যান, আমি চেন্নাই অনেকবার ঘুরে এসেছি, সাউথ ইন্ডিয়া চলে যান, চেন্নাই কিন্তু আপনি দেখবেন মানে মেট্রো রেলে চাপবেন, সেখানে দুটো ভাষায় অ্যানাউন্সমেন্ট করা হয়, একটা ইংরেজি, একটা হচ্ছে আপনার নিজস্ব ভাষা। ওরা কিন্তু কোনোদিন হিন্দি ভাষাটাকে করে না। আমি বলছি না যে হিন্দি ভাষাটা করবে না, বিষয়টা এটাই বলতে চাইছি যে ওরা নিজস্ব প্রথমে অগ্রাধিকার দিয়েছে নিজস্ব ভাষা। আজকে আপনি যান, চেন্নাই যান, আপনি কথা বলতে চেষ্টা করেন হিন্দিতে, ওরা নিশ্চয়ই বলবে না, ওরা নিজস্ব ভাষায় কথা বলে যাবে। ওরা নিজস্ব ভাষা ছাড়া কোনো ভাষায় কথা বলবে না। ওরা আজকাল ইংরেজিতেও কথা বলতে চাইছে না। আজকে আপনি করুণানিধিকে দেখেছেন, যখন সে দিল্লিতে আসে সে নিজের ভাষায় কথা বলতে যায়, তাহলে আমরা কেন নিজের ভাষায় বলবো না? এবং আজকে তো ধরুন আপনি যদি মানে সংসদে যান, সেখানে আপনার ইংরেজি বলার কোনো প্রয়োজন নেই, আপনি বলুন, বাংলাতেই বলুন, সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হয়ে যাচ্ছে সেটা। তাহলে এত কেন হিন্দি বা ইংরেজি প্রীতি? আমি বলছি না যে এগুলো প্রয়োজন নেই, নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু সর্বপ্রথম প্রয়োজন মাতৃভাষা বাংলা। আমরা কথা বলছিলাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আশরাফ আলীর সাথে। বাংলা ভাষা শুধু নয়, নামে যে অনেক কিছুই আসে, এবং সারা ভারতবর্ষ জুড়ে বাঙালি বাংলা ভাষার ওপরে যে আক্রমণ সানানো হচ্ছে, তার প্রতিবাদ
বাংলা থেকেই শুরু করতে হবে, অর্থাৎ আঞ্চলিক ভাষা যে বাংলা সেটাকেই প্রাধান্য দিয়েই মূলত এগোনোর প্রয়োজনীয়তা মনে করছেন। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।